উদ্বোধন করবেন শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ, মাননীয় সভাধিপতি, মালদা জেলা পরিষদ। হ্যালো হ্যালো আমাদের প্রথমেই এই মাল্যদানের মধ্যে দিয়ে আমাদের রামকেলি মেলা আনন্দে বাহু তুলে সবাই মিলে বলুন হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য দেবের মূর্তিতে মাল্যদান করে মেলার শুভ সূচনা করলেন আমাদের সভাধিপতি শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ মহাশয়। এবারে আমাদের মন্ত্রী মহোদয়া শ্রীমতী সাবিনা ইয়াসমিন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয়া, তিনি মাল্যদান করবেন। এবারে সবাই মিলে দুই হাত বল, হরি বল। এই নামই আমাদের সাথে যাবে, জীবনে সব কিছু পড়ে রইবে, কিন্তু এই হরিনাম ছাড়া আমাদের আর গতি নেই। এবারে মাল্যদান করবেন আমাদের প্রধান অতিথি শ্রী নিতিন সিংহানিয়া আইএস, মাননীয় জেলা শাসক, মালদা জেলা। প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল। এবারে মাল্যদান করবেন সবাই মিলে দুই হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল। এবারে কবিতা দেবী মাল্যদান করবেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কবিতা মণ্ডল মাল্যদান করবেন, কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি। কর্মাধ্যক্ষ। এরপরে রীতা, আমাদের শিবাই মদন মোহন মন্দিরের পুরোহিত মদন মোহন পানিগ্রাহী, তিনি চৈতন্য দেবের মূর্তিকে মাল্যদান করছেন। অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করা হয় এবং এখানকার এলাকাবাসীরাও পূর্ণ সহযোগিতা করেন এই মেলাকে যেন সুন্দরভাবে সুসজ্জিতভাবে পালন করা হয়। এবং বাংলার এটা ঐতিহ্য, এখানে দিন থেকে এই মেলা একটা ঐতিহ্য বহন করে চলেছে। এখানে আমাদের শিব চৈতন্যদেব এখানে এসেছিলেন এবং গুরু সনাতনকে দীক্ষা দিয়েছিলেন এবং এই রামকেলি ধামকে গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রামকেলি মেলা আজকে শুভ উদ্বোধন হলো এবং আগামী 3 দিন ধরে 15, 16 এবং 17 মূল মেলা চলবে এবং তারপরেও ভাঙা মেলা এখানে চলে। সব ধরনের অ্যারেঞ্জমেন্টস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। পানীয় জল থেকে শুরু করে জেলা পরিষদের মাধ্যমে শেডস তৈরি করা, যাতে পিলগ্রিমদের কোনো অসুবিধা না হয়। তার সাথে সাথে WBSEDCL ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যেগুলো রোড সেফটি মেজার্স আছে সেগুলো নেওয়া হয়েছে। তার সাথে সাথে যতগুলো লাইন ডিপার্টমেন্টস আছে রিলেটেড, প্রত্যেককে ইনভলভ করে, ফায়ার থেকে শুরু করে আরো যারা আছেন, হেলথ থেকে শুরু করে আমাদের ক্যাম্পস করা হয়েছে, যাতে মানুষকে আমরা বেশি বেশি করে পরিষেবা দিতে পারি। তার সাথে সাথে আরো গভর্নমেন্টের বেনিফিট ওরিয়েন্টেড ক্যাম্পস, চোখের আলো থেকে শুরু করে যেখানে স্ক্রিনিং আমরা করতে পারি, যেহেতু অনেক মানুষ এখানে আসছেন, সেগুলো ব্যবস্থা হয়েছে। আমরা পুরো নজর রেখেছি সেফটি, সিকিউরিটি, CCTV ক্যামেরাস, যাতে কারোর কোনো অসুবিধা না হয়।
সেটা এনশোর করা হচ্ছে। মোর দেন 100 সিসিটিভি ক্যামেরাস আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস আছে, পানীয় জলের জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমরা যারা ভিন্ন রাজ্য থেকে আসছেন তাদের জন্য বাস স্ট্যান্ড, আমাদের রেলওয়ে স্টেশন, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। প্রায় 500 বছরের পুরনো মালদার এই ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এখানে সর্বধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বীর লোক, যারা হিন্দু বৈষ্ণব ধর্মের, তারা এখানে আসে এবং প্রতি বছর প্রচুর গ্যাদারিং হয় এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গা থেকেও প্রচুর বৈষ্ণব ধর্মের লোক এখানে আসেন। তো আমরা জেলা প্রশাসনের উদ্যোগে পুরো এই জায়গাটাতে মানুষ এসে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের বাড়ি উচ্চারণ করতে পারে, পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তিপূর্ণভাবে হয় তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সর্বতভাবে যেন বাথরুম থেকে শুরু করে, জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি। জেলা পরিষদ থেকে যেমন আজকে গেটের শুভ সূচনা হয়েছে, ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় 2,55,00,000 টাকা এখানে দেওয়া হয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং বিভিন্ন এখানে বিউটিফিকেশনের জন্য। ফলে এটা আরো আকর্ষণীয় করার জন্য যা যা করণীয় আমরা সেটাও করার চেষ্টা করছি। শুধু সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই মেলা যেরকম আমাদের ঐতিহ্যবাহী মেলা, সেটা যেন আমাদের মাথায় থাকে। আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এটাকে ধর্ম পালন করতে পারি এবং এটাকে উপভোগ করতে পারি। সম্প্রীতির বন্ধনে যেন এই মেলাটা সুষ্ঠুভাবে আমরা, মেন হচ্ছে 3 দিন বাট 7 দিন ধরে চলে, 7 দিন ধরে যেন এটা আমরা উদযাপন করতে পারি। সকলকে আমি রামকেলি মেলায় আসার জন্য স্বাগত জানাচ্ছি। 550 বছর চৈতন্য মহাপ্রভু এখানে রূপ সনাতন গুপ্ত ভাবে এখানে রাজদরবারে ছিলেন, কর্মচারী হিসেবে ছিলেন, একজন মন্ত্রী, একজন তহসিলদার হিসেবে। ভগবান যখন পৃথিবীতে আসেন তার পার্ষদগণ আগে পাঠিয়ে তারপরে উনি আসেন। উনি যখন আসেন চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করতে আসেন। তাই এখানে এই তামালতলাতে উনি বিশ্রাম করেছিলেন 2.5 দিন। তা 2.5 দিনটা হচ্ছে কি, সামনের রবিবারে একদিন প্রথম স্নান, সোমবারে দ্বিতীয় স্নান, মঙ্গলবারে হচ্ছে মহাপ্রভু ভোগ। এখানে মদন মোহন মন্দির আছে, মন্দিরে উনি এই মন্দিরের প্রসাদ সেবা করেছিলেন, রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন। 10,000 বৈষ্ণব নিয়ে উনি এখানে আসেন। এখানে উনি গুপ্ত বৃন্দাবন তৈরি করেন। কতদিন ধরে আপনি? আমি এখানে আসছি 32 বছর হচ্ছে। এখানে আমি গুরু দীক্ষা নেওয়ার আগেই আমি এখানে এসেছি। এখান থেকে আমার গুরু আশ্রমের বুলবুলি, ওখানে আমি এখান থেকে এসেই উনি আমাকে ওখানে নিয়ে যায়। ওনার আশ্রিত হয়েছি, ওনার আশ্রিত হওয়া থেকেই আমি এখানে। এখানে পুরো ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে, পৃথিবীতে সব দেশের মানুষই এখানে আসে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, তারপরে দক্ষিণবঙ্গে যত জেলা আছে সব জেলা থেকে